ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালোই আছো, আমরাও ভালোই আছি। তো আজকের ওয়েদারটা কিন্তু একটু ক্লাউডি আছে, কিন্তু গরম তো প্রচুর পড়েছে। মানে গরমে যা অবস্থা, হাঁসফাঁস অবস্থা। তো হাঁসফাঁসের মধ্যেই আমরা হঠাৎ করে ঠিক করলাম, এগুলো অ্যাকচুয়ালি সাডেন প্ল্যানই বলতে পারো, সাডেন প্ল্যানই হয়। তো ঠিক করলাম যে টাইটেলটা দেখি বুঝতে পেরে গেছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, সেখানেই যাচ্ছি। এই জায়গাটা আমাদের দেখা নেই এখন, দেখছি এই জায়গাটা অনেকেই যাচ্ছে, এক্সপিরিয়েন্স করছে সবাই। তো আমারও মনে হলো, মানে আমাদের সকলেরই মনে হলো যে আমরাও একটু এক্সপিরিয়েন্স করে আসি। বাড়িতে ওই এক খেয়ে মানে রোজ ওই এক রুটিনে চলতে মাঝে মাঝে একটু রিক্রিয়েশনের প্রয়োজন হয়। তো সেই জন্যই বেরিয়ে পড়লাম। তো আমাদের তো অনেক দিন ধরেই অনেক কিছুই চলছে, তোমরা যারা ভিডিও দেখো তারা জানো। তো একটু তো রিক্রিয়েশন বানতাই হ্যাঁ। তো সেই জন্যই যাচ্ছি, সেখানেই গিয়ে এক্সপিরিয়েন্স করব, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর শেয়ার করো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সকলের সাথে। আমাদের ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে সাবস্ক্রাইব যারা এখনও করোনি অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমাদের ফেসবুক পেজ উই আর ফ্যামিলিকে অবশ্যই ফলো করো, সেখানে কিন্তু আমার রেগুলার আপডেট থাকে। তো অবশ্যই ফলো করো ফেসবুক পেজটা, আমার একই সেম নামই আছে উই আর ফ্যামিলি। তো এখন কিন্তু আমরা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে অলরেডি বেরিয়ে গেছি, এবারে যাচ্ছি। যেতে নিশ্চয়ই তোমাদের সাথে আরও কথা হবে। তো কিভাবে যাচ্ছি, কি করে যাচ্ছি নিশ্চয়ই বলবো। আমরা তো বাই রোডেই যাচ্ছি, সেটা তোমরা বুঝতেই পারছো। ট্রেনে করেও যাওয়া যায়, তো সেটাও বলবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো অর্ণব বলো, কোথা দিয়ে যাচ্ছ? নিবেদিতা সেতু টোল ব্রিজ দিয়ে সোজা বেরোচ্ছি। তো নিবেদিতা সেতু দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর ট্রেনে করে যদি কেউ আসতে চায় কিরকম ভাবে আসবে? ট্রেনে করে ওই উলুবেড়িয়ার ওখানে যেতে হবে। ওই উলুবেড়িয়ার ওখানে হয়তো দেউলডি স্টেশন নেমে সেখান থেকে যেতে হবে, সম্ভবত তাই হবে। টোটো করে হয়তো যেতে হবে, তাই তো? মানে ওটা কোলাঘাট ব্রিজের কি ওপারে না এপারে? এপারে, মানে ব্রিজটা ক্রস করতে হবে না? না, এপারে হাওড়াই এপারে, নদীর এপারে। তো শুনে নিলে কিরকম ভাবে যেতে হবে। বেশিক্ষণ তো একদমই টাইম লাগে না আমাদের। তো জিপিএস কটা বলছে, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 10 মিনিট লাগবে আমাদের এখান থেকে। 70 কিলোমিটার আমাদের মানে বাড়ির থেকে মোটামুটি 70 কিলোমিটার আমরা স্টার্ট করেছি। আর কতক্ষণ হলো? 1.5 ঘন্টা লাগবে না, রাস্তা ভালো। হ্যাঁ, রাস্তা ভালো, মোটামুটি 1.5 ঘন্টাতে পৌঁছে যাওয়ার। 70 কিলোমিটার 3 ঘন্টাও লাগতে পারে করে রাস্তা। হ্যাঁ, রাস্তাটা ভালো বলে তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাবো এক্সপেক্টেড। তো চলো যেতে থাকি এখন। তো আমরা কিন্তু টোল ব্রিজের সামনে পৌঁছে গেছি। এবারে এখানে দেখো পৌঁছে গেছি। রাস্তাটা সবারই মোটামুটি চেনা, যারা যাও এই রাস্তা দিয়ে, দীঘা, মন্দারমণি যেখানেই যাও এই রাস্তা দিয়ে, কোলাঘাট হয়ে যেখানে যাওয়া যায় সব কিছুই চেনা। তো হয়ে গেল দাওয়া, দেখো আবার আমরা চলতে শুরু করেছি। এটা কি আপ ডাউন হয়ে যাবে কালকে ওয়ান ওয়ে? সেকেন্ড টোল ব্রিজের সামনে আসলাম, ধুলাগড় না? হ্যাঁ, ধুলাগড় টোল ব্রিজ। আরে অনেক দিন ধরে বলছে এটা কি। এই যে আমাদের সেকেন্ড টোল দেয়া হয়ে গেল, আমি লাগিয়ে দিচ্ছি। এবারে আমি আবার যাত্রা শুরু করলাম আমরা। দেখো বেশ ক্লাউডি আছে কিন্তু ওয়েদারটা, কিন্তু গরম তো আছে, বাইরে তো গরম আছে, এটা একদম বলার অপেক্ষাই রাখে না। চলো চলতে থাকি। আবার এই যে কোলাঘাটের ইয়েগুলো দেখা যাচ্ছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইয়েটা।
ইয়ের থেকে কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে এসে কোলাঘাট ব্রিজে উঠতে হবে না, ওইদিকে দেখলে দেখা যাবে যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের চিমনিগুলোও দেখা যাবে। এটা একটা একটুখানি ব্রিজ থেকে নেমে এখান থেকে না যে ইটভাটি রয়েছে, ইটভাটি, এবার এখান থেকে ওই আরেকটুখানি এগোলে ওইখানেই হচ্ছে নদীর ধারে, রূপনারায়ণ নদীর একদম ধারে হচ্ছে এটা। এখনো রূপনারায়ণ নদীটা দেখতে পাবেন, রূপনারায়ণ নদী থার্মাল পাওয়ার প্ল্যান্টের চিমনিগুলো, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওখান থেকে এই সব লাইন দিয়ে ইলেকট্রিসিটিগুলো এসছে এইখান থেকে। বাহ, In 200 meters, your destination will be on the right. বাহ বাহ। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেছি, দেখতে পাচ্ছ। তো একবারে ঢুকে যাবো এখানে। চলো এবারে তো ভেতরে ঢুকে পড়েছি আমরা, গাড়িটাকে এবার পার্ক করার পালা। যেটা আমার খুব ভালো লাগলো যে ভেতরে একদম হোটেলের ভেতরে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু আমরা মিস করেছি টাকি সোনার বাংলাতে। ওখানে কিন্তু ভেতরে কোনো পার্কিং নেই, বাইরে পার্ক করে রেখে কিন্তু হোটেলে যেতে হচ্ছিল। আমার মনে হয় সেটা জায়গা ক্রাঞ্চের জন্যই হয়েছিল, বেশি ডিস্টেন্স না, কাছেই পার্কিংয়ের ব্যবস্থা ছিল ওদেরই সেই জায়গাটায়। তো সেখানেই পার্ক করে ভেতরে ঢুকতে হচ্ছিল। কিন্তু এখানে একটা দেখলাম, এখানে কিন্তু একদম হোটেলের ভেতরেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর, এটার আর ডেসক্রাইব করার মতো আর কিছু নেই। দেখতেই পাচ্ছ তোমরা পুরো চতুর্দিকে গ্রিন, আর একটু ক্লাউডি ওয়েদারও ছিল। গরম তো আছেই, কিন্তু একটু ক্লাউডি ওয়েদারের জন্য বেশ ভালোই লাগছিল, রোদটা অতটা বেশি ছিল না। আর এখানে তো প্রচুর আম টাম হয়ে রয়েছে, সেটাও দেখে মানে আমাদের খুবই ভালো লাগে। রিসেপশনে চলে আসলাম সব ফর্মালিটি ডান করার জন্য। টাকি সোনার বাংলাতে একটা ওয়েলকাম ড্রিঙ্কের কিন্তু ব্যবস্থা ছিল, সেটা আমি এখানে দেখলাম না যে সেরকম কোনো ব্যবস্থা আছে। তো চলো, ঠাকুরেরও দর্শন হয়ে গেল। চলো এবার রুমে যাওয়া যাক। আমরা রুম পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এখানে চেকিং টাইম হচ্ছে 1টা আর চেক আউট হচ্ছে 11টায়। তো চলো রুমে যাওয়া যাক। তো লিফটে তো আমরা উঠে পড়েছি। এবার আমাদের রুমটা হচ্ছে একদম টপ ফ্লোরে, তো সেই জন্য এবারে আমরা যাচ্ছি সেই রুমে। তো চলো যাওয়া যাক। করিডোরটা দেখতে পাচ্ছ, বিশাল বড় লম্বা একটা করিডোর, একদম একদম লম্বা, এই মাথা থেকে ও মাথা একদম দেখা যাচ্ছে না। পাশে তো গাছপালাতে ভর্তি। আমরা কিন্তু ওই সাইডের লিফটার থেকেই উঠে এসেছি। তো দেখো চলো এবার রুমে যাওয়া যাক, দেখি রুমটা কেমন। তো 404 ছিল আমাদের রুম নাম্বার। তো এই রুমটা আমরা দেখেই বুকটা করেছিলাম। এটা হচ্ছে এসি প্রিমিয়াম রুম। এই রুমটার থেকে একদম তোমরা ডাইরেক্ট নদীটাকে দেখা যায়। না হলে পাশের যে রুমগুলো ছিল সেগুলোও ভালো ছিল, কিন্তু কিছুটা গাছপালাতে অবস্ট্রাকশন চলে আসে। তো সেই জন্যই এই রুমটা আমাদের নেওয়া। এই রুমটা না পেলে হয়তো যেতামই না। খুবই সুন্দর রুমটা, দেখতে পাচ্ছ। আর পেন্টিংসগুলো ভীষণ সুন্দর ছিল। তোমাদের একটু পরেই পর্দা সরিয়ে দেখানো হবে যে কীরকম দেখা যাচ্ছে ভিউটা, রিভার ভিউটা কেমন আসে এই রুমটা থেকে, সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। তো এই হচ্ছে ওয়াশরুম ফাশরুম, তো দেখতেই পাচ্ছ কেমন যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল, ভালোই ছিল। আর জল ফলও সবই ঠিকঠাকই ছিল, এটা বলতেই পারি।
আর হচ্ছে এই রুমটা খুবই সুন্দর ছিল আমাদের 3 জনের জন্য। 3 জন যদি যাও তোমরা তাহলে কিন্তু সাফিসিয়েন্ট এই রুমটা। 4 জনও থাকতে পারে, কিন্তু 4 জনের থেকে আমার মনে হয় 3 জনের জন্য রুমটা কিন্তু সাফিসিয়েন্ট। আর খুবই সুন্দর, দেখো একদম ইন্ট্রিকেট কাজগুলো খুবই সুন্দর। আর আমরা টাকি সোনার বাংলাতেও ছিলাম, টাকি সোনার বাংলাতেও একটা এরকমই প্রিমিয়াম রুমে কিন্তু আমরা ছিলাম, ওটাও ভীষণ সুন্দর ছিল। কিন্তু আমি তখন ভিডিওটা করতাম না বলে সে ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না। তোমরা যদি চাও আমার প্রোফাইলে গিয়ে, রিমলি প্রোফাইলটা আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো ছবিগুলো, তাহলে তোমাদের একটা আইডিয়াও হতে পারে। দেখো অর্ণব তো খুলে দিয়েছে যথারীতি, পর্দাটা সরিয়ে দিয়েছে। আর দেখো কেমন লাগছে রিভার ভিউটা, অসম্ভব সুন্দর লাগছে, একদম ডাইরেক্ট, কোনো রকম কোনো অবস্ট্রাকশন নেই এখানে। একদম ব্যালকনিতে তুমি দাঁড়িয়ে একদম সুন্দর করে রিভার ভিউ পাবে। অনেক রকম ক্যাটাগরিজ কিন্তু রয়েছে রুমের, সুপার ডিলাক্স, ডিলাক্স, প্রিমিয়াম, অনেক রকম রয়েছে। এটা কিন্তু প্রিমিয়াম রুম। তো দেখো, দেখতে পাচ্ছ। আর এই রুমটা প্রিমিয়ামে অনেক কিছুই ছিল, কিন্তু এই রুমটা স্পেশালি খুবই সুন্দর, মানে একদম ডাইরেক্ট রিভার ভিউ আর নো অবস্ট্রাকশন, খুবই সুন্দর ছিল। সেটাই এখন অর্ণব তাই বসে বসে আমাকে তাই বলছিল যে রুমটা, মানে টাকিতেও আমরা যখন ছিলাম এরকমই একদম সামনেই ছিল আমাদের ইছামতি নদী, কোনো রকম অবস্ট্রাকশান নেই। গাছপালা তো ওখানেও প্রচুর সুন্দর করেও সাজানো ছিল, কিন্তু ওখানেও কোনো রকম অবস্ট্রাকশান ছিল না। ওই রুমটাও আমাদের খুবই ভালো ছিল, খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। একদম ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর ইছামতি নদীও দেখা যাচ্ছিল। আর এটাও সেরকমই সিমিলার, একদমই ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর করে তুমি রূপনারায়ণ নদীটাকে একদম দেখতে পাবে, এনজয় করতে পারবে। ব্যালকনিতে বসে 2টো চেয়ার দেওয়া আছে, টেবিল সুন্দর সাজানো আছে, ওখানে বসেও তোমরা রিল্যাক্স করতে পারো, কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, তো অনেক রকম কিছুই করতে পারো। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে। যারা যাবে ভাবছো অবশ্যই পারলে এই রুমটাকে সিলেক্ট করো, যদি পাও। পাওয়াটা একটা খুব চাপের ব্যাপার, সেটা আমি জানি। যদি পাও অবশ্যই কিন্তু এই রুমটাকে সিলেক্ট করো, তাহলে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। অসাধারণ ভিউ, বলার আর অপেক্ষা রাখছে না। আমরা টাকি সোনার বাংলাতেও গেছিলাম, এরকমই ইছামতি নদীর একদম, মানে ওদের প্যাটার্নগুলো একরকমই হয়, সিগনেচার কিছু তো রাখতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার, মানে আদলটা একরকমই। টাকি সোনার বাংলাতেও যারা গেছো তারা তো জানোই, অনেকটা রিলেট করতে পারবে। আমরাও গেছিলাম ওখানে, তখন অবশ্য আমি ভিডিও করতাম না এসব, আজ থেকে 3 বছর আগেই গেছিলাম। তো আবার 3 বছর পর আবার ডেস্টিনেশনটা আলাদা, কিন্তু একই হোটেল। তো চলো এরপরে কি করছি দেখা হচ্ছে তোমাদের সাথে। কিউআর কোড তো দেওয়াই আছে, দেখতে পাচ্ছ, স্ক্যান করা হলো। এবারে চলো মেনু কার্ডটা দেখি। এই হচ্ছে মেনু কার্ড, দেখতে থাকি। দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখো টাইমিংসগুলো সবই দেওয়া আছে এখানে। ব্রেকফাস্ট, রিফ্রেশমেন্ট, of Bengal, non-veg, দেখো এখানে মোটামুটি এই আছে মেনু।
অনেক কিছুই রয়েছে, যা হয়। চলো, হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি কিন্তু খেতে। চলো, রেস্টুরেন্টটা নিচে আছে ওদিকটা, চলো দেখাচ্ছি তোমাদের। আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, কিন্তু 1টার সময় চেক ইন হলো, আমরা কিন্তু পৌঁছে গেছি। আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে রুমটা দিয়ে দিয়েছে, 1টা অবধি আমাদের অপেক্ষা করতে হয়নি। পৌঁছেও গেছি, রুমও পেয়ে গেছি, এই হচ্ছে ব্যাপার। কখন পৌঁছেছি অর্ণব আমরা? অর্ণব কখন পৌঁছেছি আমরা? 12টায় পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি, কিন্তু আমরা রুম পেয়ে গেছি। চলো যাই। কি বলছিলে? এই তো এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখান দিয়ে ইলেকট্রিসিটি গুলো যে তৈরি হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে এই বড় টাওয়ারগুলো থ্রু দিয়ে ডিস্ট্রিবিউশন জোনগুলোয় যায়। ঠিক আছে, আর ওইটা হচ্ছে ব্রিজ, ওই যে ওই ব্রিজটা দিয়ে ক্রস করে সোজা তুমি রূপনারায়ণ নদী ক্রস করে ওই পারে যাচ্ছ কোলাঘাটে, যেখানে ওই অন্য হোটেলগুলো রয়েছে। ওখান থেকে সোজা আরও গেলে তারপরে দীঘার দিকে যাওয়া যায়, রামনগরে। চলো চলো, আমরা রেস্টুরেন্টের কাছেই পৌঁছে গেছি। রেস্টুরেন্টে যাবো এখন। চলো যাই। বাইরের এই জায়গাগুলো খুব সুন্দর, বসার জায়গাটা ঠিক আছে। আর চলো আমরা ঢুকি এখন রেস্টুরেন্টে। প্রচণ্ড গরম বাইরে। অনেকটা কিন্তু স্পেশিয়াস রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। আমাদের টাকিতেও ছিল এরকমই, দেখো পুরোটাই ঘুরিয়ে দেখালাম। ওটা কিন্তু কিচেন মনে হচ্ছে, আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট। ওদিকটাতেও বসার জায়গা আছে, এখানেও রয়েছে। খুবই সুন্দর জায়গাটা, দেখো রেস্টুরেন্টগুলো দেখাচ্ছি। বাইরে থেকে তো নদী পুরো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এই জায়গাটা বসলে পুরো ভিউটা পুরো বোঝাই যাবে। বাইরেও বসার জায়গাগুলো রয়েছে। এখন তো রোদে একদমই বসা যাবে না, বিকালে রিল্যাক্স করা যায়। চলো, ছায়াগুলো রয়েছে। অনেকটা মনে হচ্ছে আমি সেই টাকিতেই চলে এসেছি, এরকমই মনে হচ্ছে, ফিলিং এরকমই হচ্ছে। চলো এবার খাওয়া যাক। মেনু কার্ড পেয়ে গেছি। মেনু কার্ড তোমাদের আগেও শেয়ার করেছি আমি। যারা রুমে বসে অর্ডার করবে, রুম সার্ভিস, তারা পেয়ে যাবে। আর এখানে যারা এসে রেস্টুরেন্টে এসে যারা খেতে চাইছো, তো একই জিনিস, চেঞ্জেস নেই। আমরা তো রেস্টুরেন্টে এসেই বসেছি, রুমে খেতে ভালো লাগে না খুব একটা, সেই জন্য। চলো, এই হচ্ছে মেনু কার্ডটা, আরও দেখিয়ে দিলাম। তবে এখানকার রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, মানে এত সুন্দর ডিজাইন করা, মানে এতটা ডিজাইনেবল কিন্তু টাকিতে ছিল না। এমনিতে ওটাও স্পেসিয়াস ছিল প্রচুরই, কিন্তু এতটা সুন্দর, মানে ইন্ট্রিকেট ডিজাইনগুলো দেখো, ভীষণ ভালো লাগলো আমাদের এই ডিজাইনটা। আমি তাই বলছিলাম অর্ণবকে যে খুব ভালো ডিজাইনগুলো খুব সুন্দর, মানে যে বানিয়েছে সত্যি চয়েস আছে বলতে হবে, মানে টেস্টটা খুব ভালো তার। চলে এসছে আমাদের ওয়াটারমেলন মজিতো। তো রিফ্রেশমেন্টের তো দরকারই আছে, তো ওয়াটারমেলন মজিতো দেখো চলে এসছে। একটু অপেক্ষা তো করতে হবে মেন কোর্সের জন্য। আমাদের খাবার দাবার কিন্তু চলে এসছে, চলো দেখাই। দেখো রাইস, প্লেন রাইস নাম হচ্ছে দুটো। এটা হচ্ছে ডাল মনোহরা, ভেজিটেবলস দিয়ে গরম গরম ধোয়া উঠছে, কাজু কিশমিশ সব দিয়ে, মুগ ডালের মনোহরা। এটা রয়েছে কিন্তু আলু দিয়ে চিকেনের ঝোল। আর
4 পিস থাকে এখানে, দেখতে পাচ্ছ 4 পিস চিকেন থাকে। এই হচ্ছে চিকেনের ঝোল আলু দিয়ে, বেগুনি নিয়েছি 1 প্লেট, গ্রিন স্যালাড, আর এটা হচ্ছে কিন্তু ইলিশ মাছের ভাপে 1 প্লেট। এটা কিন্তু রূপনারায়ণের ইলিশ নয়, যেটা নদীর রূপনারায়ণ নদীতে এখানে কোলাঘাটে এসে কোলাঘাটের ইলিশ খেতে চাই, কিন্তু এটা কিন্তু কোলাঘাটের ইলিশ নয়। আমাদের যে সার্ভ করেছেন যিনি, তিনিই বললেন এটা ডায়মন্ড হারবারেরই ইলিশ, ডায়মন্ড হারবারের ইলিশ, এটা কিন্তু কোলাঘাটের নয়। তো চলো এখন কিন্তু আমরা খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে জোরে। ডালটা খুব ভালো ছিল, বেগুনিটাও দারুণ, খুব ভালো খেলাম। ডাল বেগুনি দিয়ে পুরো মোটামুটি খাওয়া হয়ে গেছে। বাবান চিকেনটা কেমন খাচ্ছিস? ভালো। হ্যাঁ ভালো, চিকেনটা ভালো লাগছে ওর। চলো, হ্যাঁ রান্নাটা ভালো করতো। ইলিশ মাছটাকে নিশ্চয়ই ফিডব্যাকটা দেবো। মাছের সাইজটা কিন্তু বিশাল বড়, বেশ এতটা সাইজের কিন্তু মাছ। খেয়ে দেখবো কেমন খেতে। মাছটা কিন্তু বেশ ভালো, গ্রেভিটা একটু টেস্ট করি। যথেষ্ট ভালো, যথেষ্ট। বিশাল বড় একটা ডিম ছিল মাছের পেটের ভিতরে, কিন্তু আমি আর মানে কন্ট্রোল করতে পারলাম না, নিজেকে খেয়েই নিয়েছে যে না দেখো খাওয়া, তাও এতটাও রয়েছে কিন্তু দারুণ খেতে। পাতটা দেখেছো, আমার প্লেট কিন্তু পুরো খালি হয়ে গেছে। দারুণ খেয়েছে, দারুণ। রেস্টুরেন্ট থেকে তো বেরিয়ে গেছি, তারপর দেখো এই জোনগুলো বাবান এখন দেখতে চাইছে। এই গরম রোদের মধ্যেই দেখবে এখন, চিন্তা করো, কোনো মানে হয় এখন? তো চলো, যেতেই হচ্ছে তাহলে, বলছে যখন চলো দেখতে দেখতে যাই, তাহলে খাওয়ারও হজম হয়ে যাবে। এত ভালো খাওয়া দাওয়া, ভীষণ টেস্টি, খুব ভালো খেলাম। আর চলো হজম হয়ে যাবে, দেখতে থাকি। অনেকটা কিন্তু প্যাসেজটা অনেকটা লম্বা। তো এই হচ্ছে সুইমিং পুল। আমরা এখনও নামিনি অবশ্য সুইমিং পুলে। এই হচ্ছে পুল সাইডটা, এটা জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর জায়গা। এখন আমরা পুলে নামিনি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখা যাক কখন নামি, আদৌ নামি কিনা সেটাও একটা ব্যাপার। চলো।